বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে তোমাদের গণিত বিষয়ের অনুশীলনী ৪.৩ এর উপর আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ক্লাসে তোমাদের জন্য সম্পূর্ণ একটা নতুন কাজ থাকবে, যেটার নাম হলো মিডল টার্ম ফ্যাক্টর, অর্থাৎ মধ্যরাশির মিলকরণ। হয়তো অনেকে মিডল টার্ম ফ্যাক্টর বিষয়টা আগে থেকেই জানা আছে, সেজন্য খুব সহজ করে বুঝো। আর কারোর জন্য বিষয়টা নতুন। যারা নতুন তাদেরকে আমি চেষ্টা করব বিষয়টা কিভাবে খুব সহজে সমাধান করা যায়। কেননা ক্লাস 8, 9, 10 এ অবশ্যই মিডল টার্ম ফ্যাক্টর তোমার লাগবে। তো মিডল টার্ম ফ্যাক্টর বিষয়টা নিয়ে আলোচনা করার আগে তোমাদের জন্য আমি যে ৩টা অঙ্ক আজকে আলোচনা করেছি, তার আগের ১৭ নাম্বারটা আমি আলোচনা করে নিই। সেখানে কিন্তু মিডল টার্ম ফ্যাক্টরের কাজ নেই। এরপরের অঙ্কটাতে মিডল টার্ম ফ্যাক্টরের কাজ আছে, এবং পরবর্তী ক্লাসগুলোতে আমি মিডল টার্ম ফ্যাক্টরের আরো কিছু অঙ্ক তোমাদেরকে করিয়ে দিব। তোমাদের জন্য আরো কিছু অঙ্ক নির্বাচন করে রেখেছি। ১৭ নাম্বার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস 2b মাইনাস 1। এই ফাঁকে তোমাদের আরেকটা কথা বলে ফেলি। নিশ্চয়ই তোমরা আমার গত ক্লাসটা দেখেছো। গত ক্লাসে আমি উৎপাদক বিশ্লেষণের কিছু মৌলিক বিষয় নিয়ে আলোচনা করেছি এবং কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করেছি। এই অঙ্কগুলা করতে পারলে তুমি ওই অধ্যায় সম্পর্কে একটা আংশিক ধারণা পাবে। যারা আমার প্রথম ক্লাসটা দেখোনি তারা দেখে নিবে, আর যারা দেখেছো তোমাদের জন্য কিন্তু কাজ ছিল। কাজটা হলো 15 পর্যন্ত বাকি অঙ্কগুলো নিজ দায়িত্ব করা। আশা করছি সবাই অঙ্কগুলা করেছো। আর অঙ্কগুলা করার জন্য সূত্রের প্রয়োজন হয়। ওই সূত্রের একটি ক্লাস আমার আগে থেকে কমেন্টসে লিংক দেওয়া আছে। তোমাদের যদি প্রয়োজন হয় সেটা তোমরা সময় বুঝে দেখে নিতে পারবে। এখন 17 নাম্বারটা নিয়ে আলোচনা করছি। a স্কয়ার মাইনাস 2ab প্লাস 2b মাইনাস 1। এই অঙ্কটা দুইটা ভাবে সমাধান করা যায়। তো আমি তোমাদের জন্য সহজ একটা পদ্ধতি অ্যাপ্লাই করব। কেমন লাগে দেখো। a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আমাদের অনেকের কাছে a স্কয়ার মাইনাস 2ab পড়লে এরপরে মুখ দিয়ে চলে আসে এটা বি স্কয়ার প্লাস বি স্কয়ার হবে। তো আমি সেজন্য প্লাস বি স্কয়ার লিখলাম। এখন বি স্কয়ার যে আমি এখানে লিখেছি, আমার এখানে কোথাও বি স্কয়ার আছে? নাই। সেজন্য আমি এখানে যোগ করেছি, এখানে আবার বিয়োগ করে দিব। অর্থাৎ প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার উভয়ে চলে গেল। সেক্ষেত্রে আমার উপরের লাইনটা আমি পেয়ে গেছি। তারপর প্লাস 2b বসালাম, এরপরে মাইনাস 1 বসালাম। তাহলে এখানে পার্থক্যটা কোথায়? শুধুমাত্র বি স্কয়ার মাইনাস বি স্কয়ার, প্লাস বি স্কয়ার আর মাইনাস বি স্কয়ার কাটাকাটি দিলাম। তাহলে আমি উপরের লাইনটা আবার পেয়ে গেছি। এখন এই a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার সূত্র হয় a মাইনাস b হোল স্কয়ার। বীজগণিত করার জন্য অবশ্যই তোমার সূত্র সম্পর্কে পূর্ণাঙ্গ একটা আইডিয়া থাকতে হবে। যার কাছে সূত্র যত আয়ত্ত আছে সে বীজগণিতের সমাধান তত সহজে করতে পারবে। তাহলে আমার এতটুকু কাজ শেষ, বি স্কয়ার পর্যন্ত কাজ শেষ। আমার কাজ বাকি আছে মাইনাস বি স্কয়ারের পরে। মাইনাসটা আমি কমন নিলাম। মাইনাসটা কমন নিয়ে যদি ব্র্যাকেটের মধ্যে রাখি, বি স্কয়ার মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস প্লাস মাইনাস 2b মাইনাসে মাইনাসে প্লাস 1। আমি এখানে অঙ্কটা আরো সহজ করে দিই। এখানে এটা স্কয়ার আছে, আমি যদি এটার উপরে স্কয়ার বসাই সমস্যা হবে না, কেননা 1 স্কয়ার হয় 1। সেক্ষেত্রে বি হলো আমার জন্য এ, 1 হলো আমার জন্য বি। তাহলে এই 2ab 2ab বসাই। বুঝছো বিষয়টা? বি স্কয়ারটা বসালাম, মাইনাস 2b তো আগে থেকে ছিল, এখানের উপর স্কয়ার দিয়েছি, 1 স্কয়ার মানে 1, আর এখানে একটা ইনটু 1 করলাম। ইনটু 1 করলে এখন আমি দেখি উপর লাইনটা পাওয়া যায় কিনা। বি স্কয়ার তো আছেই, 2b একে 2b, 1 স্কয়ার 1। দেখেন উপর লাইনের সাথে নিচের লাইনের কোনো পার্থক্য নেই, শুধুমাত্র আমি সাজিয়েছি। কেন সাজিয়েছি? অঙ্কটাকে আমি সূত্রে ফেলবো। a মাইনাস b হোল স্কয়ার লিখে রাখলাম, মাইনাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। অর্থাৎ এখানে a মানে b আর b মানে হলো 1। এটাও a মাইনাস b হোল স্কয়ার সূত্র, অর্থাৎ b মাইনাস 1 হোল স্কয়ার সূত্র, b মাইনাস 1 হোল স্কয়ার। এখন এটা আবার আরেকটা সূত্রে চলে আসে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার কিভাবে? a মাইনাস b হলো a আর b মাইনাস 1 হলো b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b। a বললে আমি a মাইনাস b বসাবো, b বললে আমি b মাইনাস 1 বসাবো। a বসালাম, প্লাস b, bটাও বসালাম, a প্লাস b ইনটু a মাইনাস b। a মানে হলো a মাইনাস b মাইনাস b, b মানে হলো b মাইনাস 1।
এ মাইনাস বি প্লাস বি প্লাস মাইনাসে মাইনাস ওয়ান। এ মাইনাস বি মাইনাস বসালাম, বি মাইনাস মাইনাসে প্লাস প্লাস ওয়ান। বির আগের সাইন মাইনাস, বির আগের সাইন প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, সেজন্য কেটে দিলাম। আর তাকে এ মাইনাস ওয়ান। এখানে মাইনাস বি মাইনাস বি মাইনাস বি যোগ হবে, তাহলে এ মাইনাস মাইনাস বি মানে মাইনাস টু বি। এখানে একটা বি, এখানে একটা বি, দুইটা বি প্লাস ওয়ান। এই হলো 17 নম্বর প্রশ্নের সমাধান। তোমরা উত্তর লিখে দিবে। সুতরাং নির্ণয় উৎপাদকে বিশ্লেষিত রূপ এ মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস টু বি প্লাস ওয়ান। দেখো অঙ্কটা মোটামুটি আছে মিডিয়াম টাইপের, তবে এই অঙ্কের জন্য তুমি সর্বোচ্চ পরীক্ষায় 2 নাম্বার পাবে। এটা 2 নাম্বারের জন্য আসবে পরীক্ষায়। তাহলে আমি যদি এই কৌশলগুলো মনে রাখি, খুব সহজেই এই অঙ্কটাও আমার শেখা হয়ে গেল, এবং অন্যান্য কোনো অঙ্ক যদি আসে সেই অঙ্কগুলোতেও এই টাইপের হলে আমি এই কৌশলটা অ্যাপ্লাই করতে পারছি। সবচেয়ে বড় কথা হলো আমার যে একটা ক্রিয়েটিভিটি আছে, সেই ক্রিয়েটিভিটিটা আমি এখানে কাজে লাগাইতে পারলাম। 19 নাম্বার, 36 মাইনাস 12x প্লাস এক্স স্কোয়ার। আমি আজকে তোমাদেরকে মিডল টার্ম ফ্যাক্টর করে দেখাবো এই অঙ্কটার উপর। তো যারা মিডল টার্ম ফ্যাক্টর জানো না, বুঝো না, তারা আশা করবো আমার ক্লাসটা যদি দেখো, তুমি খুব সহজে মিডল টার্মের যে কোনো ধরনের সমস্যার সমাধান করতে পারবে। মিডল টার্ম ফ্যাক্টর প্রথমে বোঝার জন্য আমাকে যে পদ্ধতিটা অ্যাপ্লাই করতে হবে সেটা হলো এই যে এটা প্রথম যে পদটা আছে, প্রথম পদটা বসিয়ে দিলাম এবং সাথে সাইনটাও একই সাথে বসিয়ে দিলাম। একটু দূরে করে প্লাস এক্স স্কয়ার বসালাম। তাহলে আমি এই যে এখানে 36টা বসালাম, মাইনাসটা বসলো, প্লাসটা বসালাম, এক্স স্কয়ারটা বসালাম। আমি বসাইনি কি 12x, কি বসাইনি 12x। 12xটা বসাবো, কিভাবে বসাবো? এটা নির্ধারণ করার জন্য আমাকে যেটা করতে হবে, এটার সংখ্যা সহগ হলো 36 আর এটার সংখ্যা সহগ হলো 1, অর্থাৎ এখানে কোনো সংখ্যা নাই মানে কি আছে, 1 আছে। সংখ্যা সহগ এটা আর এটা আমাকে গুণ করতে হবে, তাহলে 36 আর 1 এ যদি গুণ করি, 36 একে 34, আমি 34 পেয়েছি। মিডল টার্ম ফ্যাক্টরের নিয়ম হলো দুইটা মাইনাস দুইটা প্লাস, দুইটা মাইনাস দুইটা প্লাস। যদি মাইনাস আর প্লাস একই রাশিতে থাকে, আর যদি রাশিতে শুধু প্লাস থাকে তাহলে সবগুলাই প্লাস হবে। আর যদি রাশিটা এভাবে হয়, দুইটা মাইনাস হবে, দুইটা প্লাস হবে। তাহলে দেখো এখানে 36 এর আগে সাইন, এখানে একটা প্লাস আছে। আমরা জানি পদের আগে যদি কোনো সাইন না থাকে তাহলে সেটা প্লাস সাইন হয়। তাহলে এখানে একটা প্লাস পেয়েছি, এখানে একটা প্লাস পেয়েছি। কয়টা প্লাস পেয়েছি? দুইটা। তাহলে আমি দুইটা প্লাস পেয়ে গেছি, আমার দরকার মাইনাস দুইটা। দুইটা মাইনাসের মধ্যে এখানে একটা মাইনাস পেয়েছি, তাহলে এখানে মাইনাস হবে আরেকটা। বিষয়টা কি তোমরা বুঝছো? আমি মিডল টার্ম ফ্যাক্টর করার জন্য দুইটা প্লাস সাইন লাগবে, দুইটা মাইনাস সাইন লাগবে। এর মধ্যে প্লাস এখানে একটা ছিল, এখানে একটা আছে, দুইটা প্লাস পেয়ে গেছি। আমার দরকার কি? দুইটা মাইনাস। তাহলে মাইনাস তো আগে থেকে এখানে একটা ছিল, তাহলে মাইনাস দরকার এটা আরেকটা। ঠিক একইভাবে প্লাসেরও যদি প্রয়োজন হয়, তুমি এখানে প্লাস বসাবে। অর্থাৎ যে কোনো ভাবে তোমাকে দুইটা মাইনাস বসাতে হবে, দুইটা প্লাস বসাতে হবে। এর মধ্যে সাইন এটা এখান থেকে বসে যাবে, এটা এখান থেকে বসে যাবে। এবার মধ্যেরটা নির্ধারিত হবে কি মাইনাস দরকার আছে নাকি প্লাস দরকার আছে। এখন এই যে আমি গুণ করে 36 পেয়েছি, এই 36টাকে এমন ভাবে ভাঙতে হবে যাতে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস যোগ করে 12 পেতে হয়। যোগ করে কত পেতে হয়? 12। আর এই দুইটা পদের মধ্যে গুণ করে পাইতে হবে 36। আমি আবার বলছি, মাইনাসে মাইনাসে প্লাস যোগ করে পাইতে হবে কত? 12। আর গুণ করে পাইতে হবে কত? 36। কাকে ভাঙতে হবে? এই 34টাকে। তাহলে ভাঙ্গো, 36কে অনেক ভাবে ভাঙ্গা যায়। 36 একে 36, 36 একে 36, গুণ করে 36 পেয়েছি, কিন্তু যোগ করে পাইতে হবে কত? 12। 36 আর 1 যোগ করলে কি 12 হয়? নিশ্চয় না। সেজন্য 36 ইন্টু 1 সেটা হবে না। আরো আছে 9 এর সাথে 4 গুণ করলে 36, 4 9 36। তাহলে 4 আর 9 গুণ করলে 36 হয়, কিন্তু 4 আর 9 যোগ করলে 12 হয় না। 4 আর 9 যোগ করলে হয় 13। তাহলে এটাও গ্রহণযোগ্য হবে না। 12 এর সাথে 3 গুণ করলে 3 12 36, 12 আর 3 গুণ করলে কত হয়? 34, কিন্তু যোগ করলে 12 হয় না, সেজন্য এটাও হবে না। 18 দুগুণে 36, 18 দুগুণে 36, গুণ করলে 34 হচ্ছে, কিন্তু 18 আর 2 যোগ করলে 12 হবে না। এরপর
ছয় ছয় 36, অর্থাৎ 6 আর 6 গুণ করলে 6 6 কি হয় 36, কিন্তু যোগ করলে 12 হয় কিনা আমাকে দেখতে হবে। কাকে কাকে? 6 কে আর 6 কে। 6 আর 6 যোগ করলে 12, তাহলে আমার এটাই গ্রহণযোগ্য, এগুলা গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ গুণ করলে আমাকে 36 পাইতে হবে, এই 36টা পেতে হবে, আর যোগ করলে 6 আর 6 যোগ করলে কত পেতে হবে? 12 পেতে হবে এই অঙ্কের বেলায়। ঠিক অন্যান্য মিলার টার্ম ফ্যাক্টর গুলো এভাবে করতে হয়। তুমি এটা আর এদিকের সংখ্যা সহ গুণ করবে, গুণ করার পর মধ্যে যে রাশিটা আছে, যে পদটা আছে, সেটাকে এমন ভাবে ভাঙতে হবে যাতে যোগ অথবা বিয়োগ করলে মধ্য রাশিটা পাওয়া যায়। এটার নাম হলো মধ্য রাশির মিলকরণ, অর্থাৎ মিডল টার্ম ফ্যাক্টর। তাহলে কত কত পেয়েছি? 6 6। তাহলে সেটা লিখবো এখানে 6x, এখানেও 6x, এই যে এই দুইটা এখানে লিখে দিয়েছি। এখন দেখো তো, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে যোগ করলে 6 আর 6 যোগ করলে কত হয়? 12, মাইনাস পেয়ে গেছি। 6 6 36, গুণ করলেও এই দুইটার গুণফল পেতে হবে। এটার নাম হলো মিডল টার্ম ফ্যাক্টর। অবশ্যই এই অঙ্কটা সূত্রের মাধ্যমে করা যাইতো, আমি শুধুমাত্র মিডল টার্ম ফ্যাক্টর জিনিসটা কি সেটা বোঝানোর জন্য তোমাদেরকে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করছি। তুমি যদি এটা সূত্রের সাহায্যে করো তাহলেও হবে। এখন দেখো 36 আর 6x এর মধ্যে কি কমন নেওয়া যায়, অর্থাৎ কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 6 দিয়ে ভাগ করা যায়। 6 দিয়ে 34 কে ভাগ করা যাবে, 6 দিয়ে 6x কেও ভাগ করা যাবে। 6 দিয়ে যদি 34 কে ভাগ করি, 6 6 36, 6 বার, মাইনাস 6x কে যদি 6 দ্বারা ভাগ করি আর তাকে x থাকে, একইভাবে মাইনাসটা কমন নিলাম, এখানে এই দুইটার মধ্যে কি মিল আছে? x মিল আছে। x যদি নিয়ে ফেলি এখানে আসে আর 6টা বসালাম, মাইনাসে প্লাসে মাইনাস, এখান থেকে যদি x নিয়ে ফেলি আর তাকে x, এখান থেকে নিলাম x আর তাকে 6, মাইনাসে প্লাসে মাইনাস, এখান থেকে যদি x নিয়ে ফেলি আর তাকে x, এটা। তাহলে দেখো এই 6 - x 6 - x, দুইটা রাশির মধ্যে 6 - x মিল আছে, 6 - x নিয়ে ফেললাম। 6 - x যদি নিয়ে ফেলি এই রাশির মধ্যে আর কি আছে? 6টা বসালাম, 6 - x যদি এখান থেকেও নিয়ে ফেলি এই রাশির মধ্যে আর আছে -x, তাহলে আমার উৎপাদকে বিশ্লেষিত রূপ হয় 6 - x ইন্টু 6 - x, অথবা দুটোটা যেহেতু একই ধরনের রাশি গুণ করলে 6 - x হোল স্কয়ার হয়, তাও হবে, এভাবে হলেও হবে। তোমরা উত্তর লিখে দিবে। সুতরাং নির্ণেয় উৎপাদকে বিশ্লেষিত রূপ 6 - x। তাহলে আজকে যে বিষয়টা তোমরা নতুন শিখলে সেটা হলো মিডল টার্ম ফ্যাক্টর। মিডল টার্ম ফ্যাক্টর সাধারণত এই নিয়মে করানো হয়। এর পরবর্তী ক্লাসগুলোতে আমি তোমাদেরকে মিডল টার্ম ফ্যাক্টর নিয়ে আরো আলোচনা করব। তবে আমার এই অঙ্কটা যদি বুঝো, অন্যান্য মিডল টার্ম ফ্যাক্টর গুলো একই ধরনের হবে, তোমার কাছে ওই বিষয়গুলো সহজ লাগবে। x⁶ y⁶, এই অঙ্কটা সহজ। এটা x⁶ কে ভাঙলে পাবো x³ হোল স্কয়ার মাইনাস y⁶ কে ভাঙলে পাবো y³ হোল স্কয়ার, 3 দুগুণে 6, 3 দুগুণে 6। তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b। a প্লাস b অর্থাৎ x³ প্লাস y³ ইনটু a মাইনাস b অর্থাৎ x³ মাইনাস y³। a প্লাস b ইনটু a মাইনাস b, এখানে a মানে হলো x³ b মানে হলো y³। এখন দেখো এই যে এখানে আবার সূত্রের ব্যবহার হবে a³ প্লাস b³ এর। তাহলে a³ প্লাস b³ এর সূত্র কি? x প্লাস y ইনটু x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। এটা হলো a³ প্লাস b³ এর সূত্র। এটা হলো উৎপাদকের সূত্র। আরেকটা মান নির্ণয়ের সূত্র আছে, মান নির্ণয়ের সূত্রটা ব্যবহার করা যাবে না, উৎপাদকের সূত্র ব্যবহার করতে হবে উৎপাদকের বিশ্লেষণ করার অঙ্কে। এটা a³ মাইনাস b³ এর সূত্র। a³ মাইনাস b³ এর সূত্র হলো x মাইনাস y ইনটু x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। এখানে একটা অঙ্কে একটা, দুইটা, তিনটা সূত্রের ব্যবহার, অর্থাৎ 3 লাইন অঙ্ক করেছি, 3টা সূত্রের ব্যবহার করতে হয়েছে আমাকে। তাহলে এখন বুঝতে পারছো নিশ্চয় অঙ্কগুলো করার জন্য, সমাধান করার জন্য তোমাকে সূত্রের ব্যবহার করতে হবে। সূত্র ছাড়া অঙ্কগুলো করা আসলেই কোনোভাবেই সম্ভব নয়। তাহলে অঙ্কটার সমাধান হলো এটাই। তুমি যদি এর চেয়ে বেশি লিখতে চাও এভাবে করতে পারো, x প্লাস y ইনটু x মাইনাস y ইনটু x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। আমি এখানে কিছুই করিনি, শুধুমাত্র x মাইনাস y কে আগে নিয়ে আসছি, আর কিছুই করিনি, সবগুলো আগের মতোই আছে। তাহলে সুতরাং নির্ণেয় উৎপাদকে বিশ্লেষিত রূপ এই রাশিটাই লিখে দিই। এটাই হলো
তোমার 20 নম্বর প্রশ্নের সমাধান। ঠিক আছে, দেখতেছো অঙ্কগুলো কত সহজ। যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধু বান্ধবের মাঝে বিষয়গুলো শেয়ার করবে। লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবে, এটাই আশা রেখে আজকের ক্লাস এতটুকুই। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।